আসসালামু আলাইকুম। ব্রেকিং স্টিগমা উইথ ডাক্তার আব্দুল কাদের চ্যানেলে সবাইকে স্বাগতম। ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু কিছু ফ্রেন্ড থাকে যারা খুব অস্থিরতার মধ্যে দিকে থাকে। যদিও তারা সারাক্ষণ পড়াশোনা করে অথবা তারা প্রিপারেশন ভালো নিয়ে এসেছে, তারপরেও তাদের মধ্যে অস্থিরতাটা কাজ করে। বারবার বলতে থাকে আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, আমি পরীক্ষায় ফেল করব, অথবা আমি স্যার জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবো না, ছটপট করতে থাকে। তখন আমরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, বলি প্যানিক হইস না। এই প্যানিক শব্দটা কোত্থেকে আসলো? এই প্যানিক মানে কি? গত পর্বগুলোতে আমরা যেটা আলোচনা করেছিলাম অ্যাংজাইটি নিয়ে, এই প্যানিক শব্দটা মূলত অ্যাংজাইটির একটা রূপ, প্যানিক ডিসঅর্ডার অথবা প্যানিক অ্যাংজাইটি ডিসঅর্ডার। কিন্তু আপনার যে ফ্রেন্ডের সাথে যে ঘটনাটা ঘটে সেটা কি প্যানিক? সেটা কিন্তু প্যানিকের পর্যায়ে পড়বে না। তার একটা নির্দিষ্ট কারণ থাকবে, পারপাস থাকবে, এবং আনইনটেনশনাল কোনো কিছু হবে না। সে জিনিসটা জানে একটা সামনে পরীক্ষা আছে, সেটা তাকে ফেস করতে হবে, কিন্তু সে যতই প্রিপারেশন নিক তার কাছে একটা মনের মধ্যে ভয় কাজ করবে। সেটা কিন্তু আপনার একটা লজিক দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারেন, সেটাকে আপনার প্যানিক বলাটা ঠিক হবে না। এখন প্যানিক আমরা কখন বলবো, কাকে বলবো? যখন দেখবেন একদম শান্ত অবস্থা থেকে হঠাৎ করে আনএক্সপেক্টেড, অনাকাঙ্ক্ষিত এবং বারবার খুব তীব্র পরিমাণ দুশ্চিন্তা কাজ করছে, যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, তখন এটাকে প্যানিক বলবেন। সেটা কিছু লক্ষণ তো থাকবে। আমরা গত পর্বে যেমন জেনেছিলাম পালপিটেশন সম্পর্কে, এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে পালপিটেশন। এই পালপিটেশনটা এমনভাবে হবে যে হার্ট রেট এত বাড়বে যে বুকটা মনে হয় যেন ছিঁড়ে যাচ্ছে, এত তীব্র পরিমাণ মনে হবে যেন আমি মরে যাব। হার্ট রেট এত বাড়বে, আপনার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, আপনার হাত পা ঠান্ডা হয়ে যাবে, আপনার শরীর দিয়ে ঘাম ঝরবে, আপনার মাথা ঘুরাবে, আপনার বুকে ব্যথা হবে তীব্রভাবে, আপনার বমি বমি ভাব হবে, আপনার মাঝে মাঝে মনে হবে যে আমি কোন জগতে আছি, এই জগৎটা কি সত্যি নাকি বাস্তব নাকি কল্পনা। এবং সেটা একটা নির্দিষ্ট সময় পর আবার ঠিক হয়ে যাবে। এটাকে বলা হয় প্যানিক ডিসঅর্ডার। যখন আপনি এই ধরনের লক্ষণগুলো খুব তীব্র অবস্থাতে পাবেন এবং হচ্ছে যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, বারবার হচ্ছে, তখন অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। দেখতে থাকুন, শুনতে থাকুন। ব্রেকিং স্টিগমা উইথ ডাক্তার আব্দুল কাদের চ্যানেলের সাথে থাকুন। মনে রাখবেন, মানসিক রোগ এখন আর বোঝা নয়, সঠিক চিকিৎসায় হয় নিরাময়।